রাখাল। তুই এখন এই মুহূর্তে আমার সাথে যাবি। আমি আজকেই তোকে বিয়ে করব। আপনি সব কি কইতাছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আমার মতো রাখালদের বিয়ে করতে চান, কিন্তু কারণ কি? কোনো কারণ নেই, তুই রাখাল হ আর যাই হ, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি তোকে বিয়ে করব আর তোর সাথেই সংসার করব। আমার তো এখানে কোনো আপত্তি নেই, তাহলে তোর এত সমস্যা কোথায়? আপনার সমস্যা না থাকতে পারে, আমার সমস্যা আছে। আমি আপনার বিয়ে করতে পারব না। কেন? কেন আমাকে বিয়ে করতে পারবি না? তুই জানিস যে আমি কত বড় লোক আর পয়সাওয়ালার মেয়ে? আপনি যত কোটিপতি ঘরের মাইয়া হন না কেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনার টাকা থাক, বাড়ি থাক, গাড়ি থাক, সেটা আপনার আছে। এটা দিয়ে আমি কি করব? শুনেন, আমার মধ্যে তো লোভ লালসা নাই। আপনি বড়লোক মানুষ, বড়লোক কোনো পোলারে বিয়ে করেন। এই শোন, আমি যা বলছি তুই তাই করবি, আর যদি তুই তা না করিস তাহলে আমি এখন চিৎকার দিয়ে লোকজন জড়ো করব আর সবাইকে ডেকে বলবো যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, আমাকে কুপ্রস্তাব দিয়েছিস। না না, এমনটা করেন না। আমি গরিব হইতে পারি, আমি রাখাল হইতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান আছে। আপনি আমার আত্মসম্মান নিয়ে টানাটানি করেন না। তাহলে তুমি আমার কথায় রাজি হয়ে যাও। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আল্লাহ, তুমি আমারে কোন মুসিবতের মধ্যে ফালাইলা? এই বড় লোকের মাইয়া নাকি আমারে বিয়া করব? আমার মতো রাখালের লগে নাকি সংসার করব? এই, একদম বড় লোকের মেয়ে করবা না। আমি তোমাকে বিয়ে করব আর আমি এই রাখালেরই সংসার করব। এখন চলো তুমি আমার সাথে, চলো। জামাল, মার ঢাল। নাম আমার কাল্লু, ব্যবসা আমার রড সিমেন্ট বাল্লু। মাথা নষ্ট মামা, জিন্দিগি কইরা ভালো মতোর তামাতাম। যোগে জাগে মামাত্ম বন্ডারে বিয়া করতে পারলে আমার খেলা শুরু। কিন্তু আপনার কাছে আপনার মামাত্ম বোনকে বিয়ে দিব? কি করলি তুই? কেন বিয়া দিব না? না, আপনার মামা কি আপনার সম্বন্ধে জানে? জামাল, আমার সঙ্গে বেশি বুঝলে কিন্তু তোর থাকবে না একটাও বাল। এই যে আপনি খালি কথার কথা খালি মুখ খারাপ করেন। এই মুখ খারাপের লেগে আপনার এই মাইয়া বিয়ে দেয় না। এই বেটা, কি মুখ খারাপ করলাম? আমি হিন্দিতে বলেছি, বাংলায় চুল, হিন্দিতে বাল। তুই হিন্দিও বুঝিস না, মাঝে মাঝে মদ খেলে একটু হিন্দি বলতেই হয়। মাল মাল ঢাল। আর ঢেলে দিয়েছি। একটা কথা মনে রাখবি, আমার চরিত্র ভালো না খারাপ এটা তোর জানার দরকার নাই। নাম আমার কাল্লু, ব্যবসা আমার রড সিমেন্ট বাল্লু। এরপর যদি আরেকবার কষ্ট তোর পিছনে আমি একটা রড গুছা। থাক, আর কমো না। বেশি কথা না কয়া মাল ডাল। ওই মামাত্ম বন্ডারে বিয়ে করতে পারলে আমি হয়ে যাবো বড় লোক বাড়ির জামাই। করতে হইব না কোনো কামাই। শ্বশুর বাড়ির যত সম্পত্তি পামু সব বয়া বয়া খামু, আর চোখ বুঝাই কোপটা দিব। জামাল, ভালোভাবে কাম করো, মালটা ঢালো, আর সন্ধ্যার পরে 3 ট্রাক রড সিমেন্ট আইব, এগুলা দেখে শুনে রাইস। আমার একটু কাজ আছে, সামনে যাব তো, আর খাবো না, রেখে দেই। ঠিক আছে, সাবধানে যান। হ্যাঁ, সাবধান। জামাল, তোর আছে কি কোনো বাল? বুঝতে করেন না, সোজা খিদা হাঁটেন। লাগছে, বাজার এখন হইতাছে না। আম্মাজান, আম্মাজান। বাজান, তুমি এত দেরি করে আইলা কেন? খিদা আমার পেটটা শোষো করতেছে। ও আম্মাজান, আমার তো ভুল হয়ে গেছে, অনেক বড় অন্যায় করে ফেলছি। আম্মাজান, আর এমন হইব না। এই যে কানে ধরতেছি, আর কখনো দেরি হইব না। আচ্ছা আম্মাজান, আপনার যদি বেশি ক্ষুধা লাগতো তাহলে আপনি খায়া নিতেন। কি হইলো আম্মাজান, এইভাবে মুখটা অন্যদিকে ঘুরাই নিলেন কেন? আমার উপর রাগ করছেন? আম্মাজান, আমার লাগে কথা কইবেন না? কি কথা কমু, কি কথা কমু? হ্যাঁ, আমি কি আমার পোলারে রেখা কোনোদিন খাইছি যে আমার পোলা এই কথাটা কইলো?
যে আমি খিদা লাগলে আমি খাই আনি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো অনেক বড় সর্বনাশ করে ফেলাইলাম। হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই, আমার মনেও আসছিল না। আমার আম্মাজান আমার লেগেছে না খাইয়া বসে আছে। আম্মাজান আমারে ক্ষমা কইরা দেন এবারের মতো। ও আম্মাজান, সন্তানরা ভুল করলে তো আম্মাজান না মাফ কইরা থাকতেই পারে না। আম্মাজান আমারে মাফ কইরা দিবেন না? হ্যাঁ, মাফ করে দিলাম। মাফ করে না দিলে কি আমার কোনো উপায় আছে? আমি তো আম্মাজান হয়ে ঠিকছি। খুব খিদা লাগছে, খাইতে চলো। চলো। আমারও তো অনেক ক্ষুধা লেগেছে মা, আমাকে কি একটু খাবার দেয়া যায়? এ মাইয়া, কে গো তুমি? আমাগো বাড়িতে আইয়া খাওয়ান চাইতেছো, আবার গায়ে শাড়ি পরা, দেখা তো মনে হইতেছে নতুন বউ। ছায়া খাইতে লজ্জা করে না? ও মা, সন্তানের খিদা লাগলে আম্মা জানার কাছে খাবার চাইতে আবার লজ্জা কিসের? আপনি কি শুধুমাত্র আপনার ছেলেরই খাবার দিবেন? আমিও তো আপনার একটা মেয়ে, আমাকে কি একটু খাবার দিবেন না? আম্মা জান, খুব ক্ষুধা লাগছে, একটু খাবার দেন না। এই না না, এই বাড়িতে আপনার জন্য কোনো খাওন নাই, খাওয়ানোর জন্য অন্য বাড়িতে যান। আম্মা জান, দেখছেন আপনার ছেলের এটা কেমন ব্যবহার? কেউ কারো বাড়িতে একটু খাবার চাইলে তারে কি তাড়ায় দেওয়া যায় বলেন তো? না আম্মাজান, আপনি ওর কথা। একটা কথাও না, তোমার আম্মাজান এখনো বাচ্চা আছে, ভালো মন্দ আমি বুঝি। কেউ খাইতে চাইলে তার ফিরাইতে নাই। চলো খাইতে চলো। বলে নাই কোয়া নাই, হুট করে মেয়েটা কোথায় গেল? আর তুমি সেটা জানো না? তোমার মেয়ে তো প্রতিদিন বের হয়, কখন কোথায় যায় আমাকে বলে যায়। আজকে বের হয়েছে, আমাকে কিছু বলে যায়নি। দেখো, বেশি কথা বলবো না। তুমি বেশি কথা বলতে বলতে মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলেছো। মেয়ে খেলে আমি দিয়েছি না তুমি দিয়েছো? মেয়ে যখন যা চায় তখন তুমি তাই দিচ্ছ, আর এখন দোষ দিচ্ছ আমার। হ্যাঁ, এখন তো সব আমার দোষ। মেয়েকে দিলেও দোষ, না দিলেও দোষ। দেখো, আমার মেয়ের যদি কোনো কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার যা করার তুমি পরে করো, আগে আমার মেয়েটাকে খুঁজে এনে দাও। মেয়েটা যে কোথায় গেল, কার সাথে মেয়ে গেল, আমি কিছুই বুঝতে পারছি না। মেয়েটা কোথায় যেতে পারে সেটা ঘরে বসে না ভেবে বাইরে যা খুঁজে দেখো। কোথায় যাও? কই যাইবেন আমরা কেমনি কম? খাওন চাইছেন, খাওন খাইছেন, এখন আপনি আপনার পথ মাপেন, যান। ও মা, এইটা আবার কেমন কথা? একটা মানুষকে খাবার দিয়েছেন আর তাকে একটু থাকার জন্য আশ্রয় দিবেন না? দেখছেন আম্মাজান, দেখছেন? এরাই বলে বাঙালি, বসতে দিলে খাইতে চায় আর খাইতে দিলে শুইতে চায়। এত কথা বাদ দিয়া এই আম্মাজান, এই মায়াডারে কোন এই বাড়ি থেকে চলে যেতে। না না, মানুষে মনে হয় কষ্ট দিয়া কথা কইতে নেই। আমি কি তোমার এই শিক্ষা দিচ্ছি? শুনো মামুনি, তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমার বুঝায় কইলে তুমি বুঝবা। এই বাড়িতে আমি আর আমার পোলা থাক। তোমার বিয়ের বয়স হয়ে গেছে, তোমারে যদি এই বাড়িতে থাকতে দেই, আমার পোলার বদনাম হইব না? বদনাম যেন না হয় সেই ব্যবস্থা করলেই তো পারেন আম্মা জান, আমার কিন্তু কোনো আপত্তি নেই। দেখছেন আম্মাজান, দেখছেন? বেশরম মাইয়া, হ্যাঁ, কি আজে বাজে কথা বলে। তুমি চুপ করো, আমি তো কথা কইতাছি। এবার তুমি কি কইতে চাও ক্লিয়ার ভাবে কও। আমার আবার ঘুরানো পেঁচানো কথা ভালো লাগে না। মানে আমি বলতে চাচ্ছিলাম আম্মা জান, আপনি যদি চান তাহলে কিন্তু আমাকে আপনার ছেলের বউ করে এই বাড়িতেই রাখতে পারেন। দেখছেন আম্মাজান, দেখছেন কত বড় কথা কয়? হ্যাঁ, আমার কিন্তু মাথা রাগ উঠে যাইতেছে। তোমার মাথা গরম করার কোনো দরকার নাই, তুমি তোমার কাজে যাও, আমার বিষয়টা একটু দেখতে। মামুনি, তুমি ঘরে যাও, আমি দেখছি। আচ্ছা আম্মা জান। বিষয়টা আমার একটু ভাবতে হবে। হিলারে খুঁজে না পাইলে জিন্দিগি কইরা ফেলামু তামা তামা। আমার নাম কাল্লু, ব্যবসা আমার রড সিমেন্ট বাল্লু। যা করবেন করেন চাল্লু চাল্লু। আরে বাবা, একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। আরে মামা, কেমনে ধৈর্য ধরুন? আপনার মাইয়া যে কাজটা করছে এটা কি ধৈর্য ধরার মতো কাজ? কদিন পরে আপনার মেয়ের সাথে আমার বিয়া হইব। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা যদি এই বিষয়টা জানতে পারে, আমার মান সম্মান কি থাকবে? সেটা তো আমিও বুঝতে পারছি বাবা,
সে তো আমার মেয়ে, আমার কেমন লাগছে সেটা তুমি বুঝতে পারছো? এক মেয়ে হারানোর দুঃখ বেদনা এখনো আমি লালন করছি আমার বুকের মধ্যে। এর মধ্যে আরেক মেয়ে এই ঘটনা ঘটালো। যদি এই লোকজন, আমার আত্মীয় স্বজন জানে এই ঘটনা, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তুমি বুঝতে পারছো? সেটাই। আপনারও যেন মান সম্মান না যায় আর আমারও যেন মান সম্মান বজায় থাকে, সেই কাজটাই করতে হবে। নীলারে যে কোনো মূল্যে খুঁজে বাইর করতে হবে। আমি তো সেটাই বলতে চাচ্ছি বাবা, কিন্তু সেটা কিভাবে করবে আমার মাথায় তো কোনো কাজ করছে না। আপনার মাথা কাজ না করলেও আমার মাথা ঠিকই কাজ করতেছে। নীলায় কোথায় যাইতে পারে, কে ওরে লয়ে যাইতে পারে, আমি ছাড়া ওর সাথে কোনো পরপুরুষ থাকতে পারে না মামা। এটা আমি মাইনা নিমু না মামা। আর মামা, আমি যদি কখনো দেখছি ওর সাথে কোনো পরপুরুষ, মামা খোদার কসম জিন্দেগি করে বললাম তামা তামা। বাবারে, তোমারে আমি অনুরোধ করে বল, যে করে হোক নীলারে তুমি খুঁজে বের করো, না হলে অনেক বড় ধরনের ক্ষতি করে বসবে তোমার মামি, তার মানে নীলার মা। আমার বাজান আমারে কইছে যে আমার মা বেড়াইতে গেছে, আর সময় হইলে চলে আসবো। সমস্যা নেই তো আম্মাজান, আপনার মা যখন আসবে তখন আমি আবার চলে যাব। আপাতত আমাকে আপনার মা হওয়ার অধিকারটুকু দেন। না, কখনো না। আমার মাইয়া আপনারে কোনো সময় মা কয়ে ডাকবো না। আচ্ছা, আপনি কি চান কোন তো? আমি কিছুই চাই না, আমি শুধু মা হতে চাই। সেটা কখনো সম্ভব না, কারণ আমার মনের ভেতরে আপনার দেওয়ার মতো কোনো জায়গা নাই। আমার হৃদয়ের সম্পূর্ণটা জুড়ে আছে আমার জান্নাতের মা, মানে আমার স্ত্রী সখী। তার স্মৃতি ঘিরে আছে আমার পুরা বুকের পাঁজর। আমি আমার স্ত্রী সখীরে ছাড়া অন্য কাউরে ভাবতেও পারি না। কিন্তু কেন কেন আপনি সখীকে ছাড়া কাউকে নিয়ে ভাবতে পারেন না? আচ্ছা, সখী কি আমার থেকেও বেশি সুন্দর ছিল? কতটা সুন্দর আছিল এটা আমি বুঝাই কইতে পারব না। তাই খুব ভালো মনের একটা মানুষ আছিল, আর যার কারণে আমার মতো একটা রাখালের সাথে সংসার করতে চাইছিল। আচ্ছা বলুন তো, সে আপনার জীবনে কিভাবে আসলো? সেটা ছিল আমার জীবনে একটা স্বপ্ন। গরিবের জীবনে যেমন রাজকন্যা আসে, ঠিক তেমন। বন্ধ করে দিলেন কেন? বাঁশিটা বাজান। মানে মানেটানি বলতে হবে না, আপনি কিন্তু অনেক সুন্দর বাঁশি বাজান। সুন্দর করে বাঁশি বাজায় কিনা জানি না, হয় চেষ্টা করি। ঠিক বলেছেন, চেষ্টা করা ভালো, কারণ চেষ্টা করলেই তো উপায় হয়। বাহ, আপনিও তো খুব সুন্দর করে কথা কন। আচ্ছা, আপনার তো এই গ্রামে কোনোদিন দেখি নাই, আপনার বাড়ি কই? আমাকে আপনি চিনবেন না, আমরা কিছু ফ্রেন্ডরা মিলে আপনাদের এই গ্রামটা ঘুরে দেখতে এসেছি। আমগো গ্রাম ঘুরে দেওয়ার মতো কিছু আছে নাকি? আছে আছে, অনেক কিছুই আছে। আজকে আপনাদের এই গ্রামে যদি না আসতাম তাহলে এত সুন্দর বাঁশির সুর কোথায় শুনতে পেতাম? আপনার অনেক ধন্যবাদ। এই জীবনে প্রথম কেউ আমারে কইলো আমার বাঁশির সুর অনেক সুন্দর। আমি আবারও বলছি, আপনার বাঁশির সুর কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আমি যদি প্রতিদিন আপনার কাছে আপনার এই বাঁশির সুর শুনতে আসি, আপনি আমাকে শোনাবেন তো? বিকাল গড়ায় সন্ধ্যা হয়ে গেছে, আর বাঁশির সুর শুনতে হইব না। যাও, বাড়িতে যাও, লোকজন দেখলে মন্দ কইব। কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না, আমার তো বেশ ভালোই লাগছে বাঁশির সুর শুনতে। তুমি আর একটু বাজাও না। না,
আর শুনতে হইব না, অনেক বাজাইছি, সেই বিকাল থেকে বাজাইতেছি, আর তুমি সুন্দর করে মুখ ধোয়া শুনতাছো। রাস্তা দিয়ে লোকজন গেলে উল্টাপাল্টা কইব, তার চেয়ে বরং তুমি চলে যাও, কালকে শুনামনি। আচ্ছা ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, কিন্তু কালকে কালকে কিন্তু না বলতে পারবে না। আমার যতক্ষণ ইচ্ছে করবে আমি ততক্ষণ তোমার বাঁশির সুর শুনবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, রাইট হয়ে গেল। চাই না, চলো না আমরা বিয়ে করে এই গ্রামে থেকে যাই। না, এইটা কোনোভাবে হইতে পারে না। আর তুমি কই আর আমি কই, আমাকে সম্পর্ক কোনোদিন হইতে পারে না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখো, ভালোবাসা কখনো ধনী গরিব দেখে হয় না। সেইটা হয়তো তুমি বুঝো আর আমি বুঝি, কিন্তু তোমার আব্বা আম্মা তো এগুলা মাইনা নিব না। আমি সামান্য একটা রাখাল, গরিব ঘরের সন্তান, আর তুমি বড়লোক বাবার মাইয়া। তোমার ধারণা ভুল, আর সেটা আমি প্রমাণ করব। তুমি তো আমার বাবা মাকে চেনো না। আমার বাবা মাকে আমি যা বলি তারা কিন্তু তাই শোনে। আমি যদি আমার বাবা মায়ের কাছে যেয়ে বলি আমাদের মধ্যে সম্পর্ক আছে, অবশ্যই তারা মেনে নেবে। তুমি শুধু দেখবে, আমরা দুজন বিয়ে করে যখন বাবা মায়ের সামনে যেয়ে দাঁড়াবো আর বলবো যে আমি এই গরিব রাখালকে বিয়ে করেছি, তারা মেনে নেবে। বিয়ে করেছিস মানে? হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে বিয়ে করেছি। এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? তোরা দুজন দুজনকে বিয়ে করেছিস মানে? তোদেরকে কে দিয়েছে এত বড় সাহস? এখানে সাহসের কি আছে মা? আমার ওকে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তাই তো বিয়ে করেছি। আমি কি এইটুকু সিদ্ধান্ত নিতে পারবো না? কি কি বললি তুই? নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস? তুমি চুপ করো। আচ্ছা ভালো কথা, তুই তোর নিজের সিদ্ধান্ত নিয়েছিস, নিজের পছন্দ মতো বিয়ে করেছিস, বিয়ে করে তুই আমার বাড়িতে এসেছিস। আচ্ছা একটা কথা বলতো, ছেলেটা কি করে, তার কর্মটা কি? বাবা, ও একজন রাখাল। কি? তুই একটা রাখাল ছেলেকে বিয়ে করেছিস? তুই একবার আমার কথা ভাবলি না? হ্যাঁ রে, তুই কি আমাদের মান সম্মানের কথা একবার চিন্তা করলি না? না মা, বাবা, মানে আমি আর তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, এই গরিব ছোট লোকের বাচ্চাটা বড় লোকের মেয়েটাকে দেখে লোভ সামলাতে না পেরে তোকে ভুলিয়ে ভালিয়ে তার প্রেমের জালে ফেলেছে। তুমি তুমি ঠিকই বলেছ। না না, এর একটা কথাও সত্য না। আপনারা যা ভাবতাছেন সব ভুল। আর একটা কথাও বলবি না, যদি বলিস তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। আমার চোখের সামনে আমার মেয়েকে বিয়ে করে আমার সামনে দাঁড়িয়েছিস, বলছিস ভুল হচ্ছে? বাবা, শুধু শুধু ওকে দোষ দিও না। আর তোমার কিছু বলার হলে আমাকে বলো। ও গরিব হতে পারে, ওর মধ্যে কোনো লোভ লালসা নেই। কার ভিতরে লোভ আছে আর নেই সেটা তোর চেয়ে আমি খুব ভালো করে জানি। সে ভেবেছে বড়লোকের মেয়েটাকে বিয়ে করতে পারলে বড়লোকের জামাই হওয়া যাবে আর রাজার হালে থাকতে পারবে। ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়িয়েছিস? না, আমি বামন না, চাঁদ তো দূরে থাক। আমি সখীরে অনেকবার বলছিলাম আমার পক্ষে তোমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু তারপরেও তুমি আমার বিয়ে করছো। তোমার আমি এটাও কইছিলাম তেলে জলে কোনোদিন মিশ খায় না। শুধু আমার পক্ষে তোমার লগে সংসার করা কোনোভাবে সম্ভব না। তুমি থাক। দাঁড়াও, তুমি একা যাবে কেন? যেতে হলে আমিও তোমার সাথে যাব। যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বাড়ির দরজা তোর জন্য সারা জীবনের মতো বন্ধ। আপনার বাড়ির একটা দরজা বন্ধ হয়ে গেলে আবার কিচ্ছু আসবে যাবে। আল্লাহর দুনিয়ায় অনেক দরজা খোলা আছে, কোথাও না কোথাও আমাদের ঠিকই জায়গা হয়ে যাবে। সুজন, চলো। আর যাও না, ওদেরকে আটকাও না তুমি। আরে যাচ্ছে যেতে দাও না, কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়।
এই গরিবের বাড়িতে গিয়ে যখন খেতে পারবে না, ঢুকে ঢুকে মরবে, তখন ঠিকই আমার বাড়িতে আসবে। আসলে আর আমি তাদেরকে ঢুকতে দিব না। একটা কথা কান খুলে শুনে রাখ, আমাদের সখী নামে কোনো মেয়ে ছিল না, নেই, ও আমাদের জীবন থেকে মরে গেছে। মারা গেছে? কিন্তু কিভাবে মারা গেল? থাক, আমি সেই সব কথা তুলবার চাই না। সেই সব কথা তুললে আমার বুকের পাঁজরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, আমি কষ্টের সাগরে ভাইসা যাই। যত কষ্টই হোক না কেন আপনি বলুন, আমাকে যে শুনতেই হবে, তা না হলে সত্যটা যে সারা জীবন মিথ্যে হয়েই থেকে যাবে। মিথ্যা হয়ে থাইকা যাইব মানে? আপনি কে? আর কি মিথ্যা হয়ে থাইকা যাইব? আমি সব বলবো, আগে আপনি বলুন। শুনতে চান? এই যে আমার কলিজার টুকরা, এই কলিজার টুকরাটারে পৃথিবীর আলো দেখাইতে চাই। কি হলো, এভাবে কান্না করছো কেন? আমি আর বাঁচবো না এই কথাটা শুনে কান্না করছো? এই, একদম উল্টা পাল্টা কথা কইবা না। তুই বাঁচবো না কে কইলো? হ্যাঁ, তোমার কিচ্ছু হইব না। এত তাড়াতাড়ি তুমি আমার ছেড়ে চলে যাইতে চাও? আরে আমি তো ভাবতেছি অপারেশন থিয়েটারের জন্য আমাকে বাচ্চা সুন্দরভাবে জন্মায়। জানো, আমিও না এটাই চাই, আমাদের লক্ষ্মী সোনামণিটা যেন সুন্দরভাবে এই দুনিয়ার আলো দেখতে পারে। ডাক্তারের সাথে তুমি কি কথা বলেছ সবটাই কিন্তু আমি শুনেছি। সখী, আমি তোমার ছাড়া বাঁচতে পারব না। আমি তোমার ছাড়া কেমনে বাঁচবো কত? আল্লাহ চাইলে আমাকে আরো সন্তানাদি হইব, কিন্তু তুমি যদি না থাকো তাইলে আমি কারে নিয়ে বাঁচবো কত? আমাদের স্মৃতি নিয়ে, মানে আমাদের সন্তানকে নিয়ে তোমাকে একটা কথা বলবো। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? ভালোবাসার মানুষটা যদি একটা কথা বলে, তুমি সেই কথাটা রাখবে না? কি কথা কও? আমি তো এই দুনিয়ার আলো বাতাস সবকিছুই দেখেছি, আর যেখানে আমার এই সন্তানটা পৃথিবীতে আসতে চায়, আমি মা হয়ে কিভাবে মানা করি বলো? আমার না আর এই দিন দুনিয়ার আলো দেখার কোনো ইচ্ছে নেই। শোনো না, তুমি আর না করো না, আমাদের সন্তানকে এই পৃথিবীর আলোর মুখ দেখতে দাও। সেই থেকে বাইসে আছি আমি আমার সখী স্মৃতি নিয়া, আমার আম্মাজানের বুকে নিয়া। আমার আম্মাজান একদিকে, আবার দুনিয়া আর একদিকে। এইবার আপনি আমারে কন, আপনারে আমি আমার বুকের কোন জায়গায় রাখবো, কোন জায়গায় বসাবো? আমার যে বসানোর মতো কোনো জায়গা নাই। আমার এই আম্মাজানের মুখটা দেখলে আমি সবকিছু ভুলা যাই, সব শান্তি পাই। থাক বাবা, তুমি আর কান্না করো না, আমি আছি না। তোমার আম্মাজান কইতাছে তুমি আর একটুও কান্না করবে না। মুচ্ছা ফেলাও তোমার চোখের পানি। আমি তো আমার চোখের পানি মুছতে চাই, কিন্তু আমার কই থেকে যে পানিগুলা চলে আসে আমি নিজেও জানি না। আল্লাহ আমার চোখের মধ্যে এত পরিমাণ পানি দিয়া দিছে, মনে হয় কোনো মহাসাগরেও দেয় নাই। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, এই চোখের পানি মুচ্ছা শেষ করা যায় না। আম্মাজান, কথা একেবারে সত্য। চোখের পানি কখনো ধরে রাখা যায় না, কখন যে ওর নিজের মতো করে পড়তে থাকে, যেমন এতটা বছর ধরে আমার মায়ের চোখ থেকে পড়ছে। মারে চোখের পানি মুছে শেষ করতে চাইলে কি শেষ করা যায় রে মা? তুই তো আমার গর্ভের প্রথম সন্তান, আমি কি তোকে ভুলে থাকতে পারি বল? সবাই ভুলে থাকতে পারলেও আমি তো পারি না। তুই যখন ওই রাখাল সুজনকে বিয়ে করলি, তখন তোর পাষাণ বাবা বলেছিল
তুই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিস। যেখানেই থাকিস ভালো থাকিস মা। আমি আমি সব সময় তোর সাথে আছি। তার মানে তুমি সখীর বোন নীলা? তোমার কথা আমি ওর মুখে অনেক শুনছি। দুর্ভাগ্যবশত তোমার লগে আমার কোনোদিন দেখা হয় নাই। আজ যেহেতু দেখা হয়েই গেছে, তাহলে তোমার একটা কথা কই, তুমি এখান থেকে চলে যাও, নাইলে তোমার বাবা। বাবা কি করবে? তার যা খুশি সে তাই করুক। আমার অমন বাবা চাই না। আমি এখানে চলে যাওয়ার জন্য আসিনি। আমি আমার আম্মাজানের সাথেই থাকবো। আমি আমার আম্মাজানকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করে তুলব। আমার স্বপ্ন ওকে অনেক পড়াশোনা করিয়ে ভালো মনের একজন মানুষ করে তুলব। বড় বোনের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখবো। অনেক খালামণিরাই তো মায়ের অবর্তমানে তাদের সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করে। আমি কি সেই সুযোগটা পাবো না? আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না। আমি আমার এই আম্মাজানরে নিয়ে অনেক সুখে আছি, অনেক ভালো আছি। সারাটা জীবন আমি আমার আম্মাজানরে নিয়ে সুখে থাকতে চাই। আপনার কাছে হাত জোর করে কইতাছি, আপনি চলে যান, আপনার বাপ মার কাছে ফিরে যান। ঠিক আছে, কেউ যখন চায় না যে আমি এই বাড়িতে থাকি, তাহলে আর কি করার, আমি চলে যাব। আম্মাজান, আপনি ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। তুমি কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। আর আমাকে নিয়ে তোমাদের দুজনের যা স্বপ্ন আছে তোমার সবাই পূরণ। আম্মাজান, আপনি সব কি কইতাছেন? কোনো কথা না, আমি যেটা বলবো ওটাই ফাইনাল। ভাইনা, আমি তো অনেক খোঁজাখুঁজি করলাম, নীলার কোনো সন্ধান পেয়েছো তুমি? না মামা, বহুত খুঁজছি কিন্তু পাই নাই। পুরা শহর আমার পোলাপাইন তন্ন তন্ন করে খুঁজা বেড়াইতাছে, মেলে না মামা, মেলে না। খোদার কসম মামা, নীলারে না পাইলে আপনার জিন্দেগি করে ফেলামু তামা তামা। আরে বাবা রে, আগে তো একটা উপায় বের করতে হবে। আমি তো এমন কোনো জায়গা নাই যে খোঁজার বাকি নেই, কিন্তু আমার মেয়েটা কোথায় গেল, কার কাছে গেল, অন্তত সেটা তো চিন্তা করবা। চিন্তার বিষয়। ঢুকছে, জায়গা মতো ঢুকছে। মানে মামা পাইছি। পাইছো মানে কি পাইছো, আগে সেটা খুলে বলো না আমাকে। নাম আমার কাল্লু, ব্যবসা আমার রড সিমেন্ট বাল্লু। নীলারে না পাইলে মামা পুরা জিন্দেগি করে ফেলাম তামা তামা। এই ব্যবসায়ী মাথা থেকে কোনো একটা মাল ছুইটা যাইব, এটা তো হইতে পারে না বাবা। আপনার মাইয়া সখী আমি জানি কোন গ্রামে গিয়া কোন রাখাল পোলারে বিয়া করছিল, মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে নীলাও আমার মনে হয় ওই জায়গায় যাইতে পারে। হতে পারে, কিন্তু এটা তো আমি চিন্তা করে দেখিনি। মামা, আপনি চিন্তা চেতনা না করলেও আমি কিন্তু ঠিকই চিন্তা করছি। আমি কিন্তু সবকিছু আগের থেকেই ভাইবা রাখছি। এখন মামা আপনার জিন্দেগি করে ফেলামু তামা তামা, এর আগে চলেন মামা। বাহ, মাশাল্লাহ, দেখছো আমার আম্মাজান রে কত সুন্দর লাগতেছে। দেখবা ও যখন পড়াশোনা করে অনেক বড় হবে না, ওকে তখন আরো অনেক সুন্দর লাগবে। আম্মাজান, আপনার কেমন লাগছে? আমার যে আনন্দ লাগতেছে তুমি বইলা বুঝাইতে পারবো। তুমি জান্নাতের নিয়ে যতটা ভাবছো, আমি কোনোদিন ওরে নিয়ে এতটা ভাবি না। আজকে একটা কথা মনে হইতেছে, প্রত্যেকটা সন্তানের পাশে তার বাবা মায়ের খুব প্রয়োজন। বাবারা দিয়ে সব আবদার পূরণ করা যায় না, কারণ বাবারা বাইরে বাইরে থাকে, কাজ কামে ব্যস্ত থাকে। ছেলে মেয়ে মানুষ করার জন্য
মায়ের অবদান সবচেয়ে বেশি। হইছে, আর এত বেশি কথা বলতে হবে না। এখন যাও, ওকে গিয়ে স্কুলে দিয়ে আসো। চলো মা, আমরা স্কুলে যাই। এই সুযোগ আর পাবে না। এই কুকুরের বাচ্চাটাকে আমি না 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 ভাই, গুলি চালাতে হলে আমার বুকের উপরেই চালাও। তোমার এত রাগ কেন? তুমি কি ভেবেছো তোমারই শুধু রাগ থাকবে? রাগ কি আমার নাই? তুমি আমার বাবার উপরে গুলি চালাতে এসেছো। তোমাকে যদি গুলি করতে হয় তাহলে আমার উপরে করো। তুমি চুপ করে আছো কেন? গুলি করো, করো, আমাকে করো তুমি। কি ব্যাপার, চুপ করে আছো কেন? চালাও গুলি, চালাও। আরে তোমার সংসারে মৃত হয়ে থাকার চেয়ে পরপারে যে থাকাটা অনেক ভালো। আমার বড় মেয়েটা এই গরিব রাখালকে একা একা বিয়ে করেছিল বলে তুমি তাকে মেনে নাওনি। এই মাসুম বাচ্চাটাকে রেখে মেয়েটা আমার পরপারে চলে গেছে। এখন এখন আমার এই ছোট মেয়েটা বাচ্চাটা দায়িত্ব নিল, তুমি এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছ। কি ব্যাপার, চুপ করে আছো কেন? তোমার পিস্তলে কতগুলি গুলি আছে দেখতে চাই আমি। চালাও, চালাও। জিন্দিগি হয়ে যেতেছে তামা তামা। নাম আমার কাল্লু, ব্যবসা আমার রড সিমেন্ট বাল্লু। মামা বেশি দেরি না কইরা তাড়াতাড়ি গুলি করে ফেলান। চাল্লু চাল্লু সব কয়টারে মেরে ফেলান। শুধু নীলারে বাঁচায় রাখেন, কারণ নীলারে আমি বিয়া করব, ওই আমার সংসার করব, ওই আমার বউ হইব। ঠিকই করছিস কাল্লু। পিস্তল যখন একবার বের করেছি, গুলি তো আমাকে করতেই হবে। আমার নাম কাল্লু, ব্যবসা আমার রড সিমেন্ট বাল্লু। মামা, আপনি আমারে বইরাই দিলেন। লোকে বলে না, মামা ভাইগনা যেখানে, আপদ নাই সেখানে। আর আমি বলি কি, আপদ আছে সেইখানে। এই জন্যই তো আমি এই আপদটাকে চিরদিনের মতো শেষ করে দিয়েছি। আরে আমার মেয়ে যদি গরিব রাখালকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করে, তাহলে আমার আপত্তি কোথায়? এতদিনে বুঝতে তাহলে না? আরে এই বোঝাটা অনেক আগে তোমার বোঝা দরকার ছিল। মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। আমি আমার এক কলিজার টুকরাকে হারি দিনের পর দিন, ধুকে ধুকে। এই বুকের মধ্যে অনেক দুঃখ কষ্ট আমি লুকিয়ে রেখেছি। আজ আমি আর এক মেয়েকে আমি হারাতে চাই না। সেই জন্যই আমি এই আপদটাকে চিরদিনের মতো বিদায় করে দিয়েছি। প্রয়োজনে আমি আইনের কাছে যাব, আত্মসমর্পণ করব। যদি আমার জেল ফাঁসি হয়, আমি সেটা মেনে নিব। তারপর আমি জানবো আমার মেয়েটা, আমার কলিজার টুকরা অনেক সুখে আছে, শান্তিতে আছে। আসুন আলো ভাই, আমি আজ থেকে মনে করব আমার মেয়েটা গরিব রাখালের ঘরে শান্তিতে আছে,